2 দিন আগে আমি একটা চাপটি রেসিপি দিয়েছিলাম, যেই চাপটিটা আমি একটা সালাদের সাথে খেয়েছিলাম। সেই সালাদের রেসিপিটা অনেকেই চেয়েছেন, তাই আজকে আপনাদের রিকোয়েস্টে সালাদের রেসিপিটা নিয়ে আসলাম। বিশ্বাস করেন, এই সালাদটা আপনি রুটি, সাদা ভাত, পোলাও কিংবা নান রুটি যে কোনো কিছু দিয়ে খান, এটা জাস্ট ওয়াও একটা রেসিপি। আমি প্রথমেই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে একটা শুকনো মরিচ, 2টা টমেটো আর কয়েক কোয়া রসুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখবেন, সাবধান, আমার মতো এটা বসিয়ে রেখে গল্প করতে চলে যাবেন না। আমি এটা এদিকে বসিয়ে রেখে আমার খেয়ালই ছিল না যে আমি চুলায় কোনো কিছু বসিয়েছি। মোবাইলে গল্প করতে করতে এদিকে এসে দেখি প্রায় পুড়ে গিয়েছে। আচ্ছা, অসুবিধে নেই, আপনাদেরটা না পুড়লেই চলবে। আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটা হাতার সাহায্যে এটা খুব ভালোভাবে একটু চটকে নেব। দেখুন, পুড়ে যাওয়াতে কিন্তু এটা একটু কালচে হয়ে গিয়েছে, যদিও এটা কালচে হবে না, একদম লাইট কালার থাকবে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি গাজর কুচি, শসা কুচি। আপনারা কিন্তু ভেজিটেবলটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন, মূলা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিয়েছি সাদা তিল, সেটা একটু ফ্রাই প্যানে রোস্ট করে আমি এটার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, আর সেই যে টমেটোর পেস্ট সেটা দিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমার দেখতে একদমই ভালো লাগছিল না যে কালচে হয়ে গিয়েছে। যদি এটার কালারটা লাইট থাকতো তাহলে সালাদটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এখন হাতের সাহায্যে একটু মেখে নিয়ে আমি চুলায় চলে গেলাম। আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল। তারপর দিয়ে দিয়েছি অল্প কয়েকটা মেথি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো। এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, তবে সালাদের কালারটা খুব সুন্দর নিয়ে আসার জন্য আমি এটা ব্যবহার করেছি। আর খেতেও ভালো লাগে যখন এটা সরিষার তেলের সাথে একটু ভাজা ভাজা হয়, মশলাটা খেতেও ভালো লাগে। তখন আমি দিয়ে দিলাম সালাদের সাথে, ওটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো ধনে পাতা, আর লাস্টে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস। এখন হাতের সাহায্যে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এটা তৈরি করা খুবই ইজি। আপনারা চাইলে এখানে পছন্দ মতো সবজি দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন, কালারটা খুবই সুন্দর এসেছে, আর যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।